নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কম্পিউটারে এক্সেল নিয়ে বেসিক কিছু আলোচনা ছোট করে। এক্সেল হচ্ছে বহুত বড় জিনিস, সমুদ্র বলা যেতে পারে। তার মধ্যে বেসিক কিছু জিনিস যে আপনি যারা নতুন হয়তো বাড়িতে কম্পিউটার করেছে, হ্যাঁ, তারা কি করে একটু এক্সেলটা ইউজ করবে, কি করে এক্সেলে ফাইল বানিয়ে সেভ করবে, সেই সেইটার জন্য আজকের ভিডিওটা করা। ঠিক আছে, রিকোয়েস্ট এসেছিল সবার থেকে, তার জন্য এটা করছি। একটু দেখতে থাকুন। আমি এইখানে যাব, কোথায় যাচ্ছি, এই নিচে এক্সেল এক্সেল বলে সার্চ করে নেব। এক্সেল বলে সার্চ করলে চলে আসবে, এক্সেল শিট আমার খুলে গেল। ঠিক আছে, এক্সেল শিট আমার খুলে গেল। এইবার ধরুন আমি আমার হিসাব কিতাব যাই কিছু আমি একটা এক্সেল শিটের মধ্যে আমি বানিয়ে সেভ করে রাখছি। তো প্রথমে আমি কি করব, সিরিয়াল নম্বর দেবো, তারপরে নাম দেবো, তারপরে আমি ডেট দেবো, তারপরে ধরুন অ্যামাউন্ট, সিরিয়াল নাম্বার 1 লিখলাম, সিরিয়াল নাম্বার আমি 1 দিলাম। নাম যে কোনো একটা, রাম। তাহলে দেখুন, এখানে আমি সিরিয়াল নাম্বার 1 দিলাম, আমি কারোর নাম নিলাম এখানে রাম বলে, কিবোর্ডটার প্রবলেম করছে, রাম বলে লিখে দিলাম। ডেট দিলাম, এখানে আমি ডেট দিলাম 12/5/2024, যাই হোক ডেট দিয়ে দিলাম। অ্যামাউন্ট আমি কাউকে কোনো টাকা দিচ্ছি, 10,000 টাকা দিলাম, ব্যাস আমি লিখে দিলাম। এখানে রামকে দিয়েছি, রাম, রাম তার নাম, তাকে কি ডেটে দিয়েছি, কি ব্যাপার তার এখানে। এইবার এই রামের জন্য এই শীটটা, এটা এই পার্টিকুলার এই লোকটার জন্য, তাহলে আমি এখানে এই শীটের নাম চেঞ্জ করতে পারি, নাম দিতে পারি, এটা এটা রাম। ঠিক আছে, হয়ে গেল। এইটা হবে শ্যাম, SA, শ্যাম, হয়ে গেল। এটা হবে কথার কথা, যে কোনো একটা নাম, যে যে তাহলে আমি রামকে এই ডেটের সিরিয়াল নাম্বার 1-এ, এখানে যদি এর নামে পার্টিকুলার, যদি এর নামে আপনি যদি করেন, তাহলে
তাহলে এখানে নাম না লিখলেও চলবে। হ্যাঁ, এর নাম নাম যাই হোক নাম লেখা আছে, নাম না লিখলেও চলবে, যেহেতু এর নামে ফাইল এটা, সামের নামে এটা, যদুর নামে এটা। তাহলে রামের নামে এখানে আমি কি করলাম, এই ডেটে এই টাকা দিয়েছি। দুইয়ে আপনার দুইয়ে কি হবে, দুইয়ে ধরুন 20 তারিখ আমি আবার 20,000 টাকা দিয়েছি। তিনে আবার ধরুন 25 তারিখ, কথার কথা 25/6/2024 আমি 5,000 দিয়েছি। এর নামে একটা ডিটেল তৈরি হয়ে গেল, বুঝতে পারলাম। তাহলে এইখানে আপনার এর নামে ডিটেল তৈরি হয়ে গেল। এইবার আপনি কি করবেন, এইখানে কি টোটাল কত টাকা দিয়েছেন নিচে লেখা থাকবে, টোটাল কিছু বোতাম কাজ করছে না, টোটাল টোটাল আজ অব্দি ওকে কত টাকা দিয়েছে। এখানে কি করবেন, সাম সাম ব্র্যাকেট, এখান থেকে ক্লিক করে এটাকে নিয়ে নেবেন। আপনি এই অবধিও নিতে পারেন, পরে পরে তো পরেও তো আরো কাজ হবে। এখানে ব্র্যাকেট ক্লোজ, তাহলে আজ অব্দি কত টাকা টোটাল দেওয়া হয়েছে, 35,000। তো টোটাল লিখে আমি 35,000 টাকা দিয়েছি। এরপরে দেখুন, এরপরে আমি এখানে 3 নম্বর সিরিয়াল, এখানে 3 নম্বর সিরিয়াল দিতে পারি। এখানে আমি এন্টার করলে 3 নম্বর। ধরুন আবার এখানে 4 নম্বর সিরিয়ালে আবার ধরুন কোনো ডেটে আপনি টাকা দিয়েছেন, ধরুন 30 তারিখ, 30/5 আবার টাকা দেওয়া হয়েছে 2,000। তাহলে কি হবে, এটা যখনই আপনি এন্টার করবেন তখনই আপনার নিচে অটোমেটিকলি নিয়ে নেবে, যেহেতু আপনি এই অবধি আপনি সাম করে রেখেছেন। ঠিক আছে, এবার যখন আপনার রো বাড়ানোর দরকার হবে কি করবেন, এইখানে যাবেন, এখানে এইভাবে লেফট ক্লিক করে আপনি ইনসার্টে ক্লিক করবেন, আপনার যতগুলো রো চাই আপনার তৈরি হয়ে যাবে। রামের এইটা। এবার সামের ক্ষেত্রে কি করব, এই সামের এইটাকে আমি এখান থেকে কপি করব, কন্ট্রোল সি, কপি করে সামের এখানে যাব, এখানে গিয়ে কন্ট্রোল ভি, মানে কন্ট্রোল সি, রামের এইখানে গিয়ে আমি কন্ট্রোল ভি করব।
এখানে চলে আসলো। এবার সামের এখানে আমি এখানে সামের নাম লিখে দিলাম, সামের নাম লিখে দিয়ে যাই হোক ওখানে এমন ভাবে আমি আমার মতো চেঞ্জ করতে পারি, 5,000 5,000 দিতে পারি, ওটাকে চেঞ্জ করতে পারি 10,000। এভাবে এখানেও দেখুন এরও আপনার সামটা নিয়ে নেবে অটোমেটিকলি। আপনাকে কিছু করতে হবে না, একবার করে দিলে এবার মধ্যিখানে যত যত করবেন তাহলে আপনাকে মিনিমাম একটা লাইন অবধি নিতে হবে, এই অবধি একটু বেশি করে নিলে কি হবে, আপনি এর মাঝখানে যত ভর্তি থাকবেন অটোমেটিকলি আপনার প্লাস করে নিতে থাকবে। বলতে পারলাম এখানে রাম হয়ে গেল, শ্যাম হয়ে গেল, এখানে যদুরও করে রাখতে পারেন। হ্যাঁ, যেমন খুশি আপনি প্রত্যেকটা হিসাব নিকাশ এইভাবে করে রাখতে পারেন। হ্যাঁ, তো এইভাবে আপনি করে নিলেন। এবারে কি করবেন, ফাইলটা এইভাবে আপনি একটা এক্সেল শিট বানালেন, শিটটাকে এবার কি করবেন, আপনাকে কোথাও কম্পিউটারে গুছিয়ে রাখতে হবে। এটা কি করবেন, এইখানে যাবেন, এখানে গিয়ে সেভ করবেন, সেভ করার পরে আপনার একটা ফাইল নাম দিতে বলবে, আপনি লিখে দিলেন যে এখানে যাবেন, ফাইলের নাম দিতে বলবে, এখানে মান্থলি হিসাব বলে লিখে দিলেন, মান্থলি হিসাব, যাই হোক আপনার মতো আপনি নাম দিলেন। দিয়ে আপনাকে কোথায়, এখানে আপনি কি করবেন, আপনি কোথায় সেভ করতে চাইছেন জিনিসটাকে, আপনি কি করবেন, ডেস্কটপে, ডেস্কটপে সেভ করেন, যেখানে খুশি আপনার এখানে আপনার দেখাবে, আপনি ডেস্কটপ, ডেস্কটপ মানে কম্পিউটার খুললে যে প্রথমে যে স্ক্রিনটা দেখায় ওইখানে গিয়ে সেভ, আপনি কি করবেন, এখানে সেভ করবেন, সেভ বোতামে যখন সেভটা যখন ক্লিক করব তখন অটোমেটিকলি আপনার সেভ হয়ে যাবে। দেখুন ফাইলটা কোথায় চলে এসেছে, এখানে মান্থলি হিসাব বলে একটা ফাইল আপনার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারলাম। এবার যখনই আপনি এই ফাইলটা আপনার তৈরি হয়ে গেল, এই ফাইলটা আপনি যখনই ক্লিক করবেন এইভাবে আপনার শো করবে, আপনি আবার যা কিছু লেখার লিখলেন, সামের যা কিছু লেখার লিখলেন, যদুর যা কিছু লেখার লিখলেন, এখানে আরো আপনি হাজার গন্ডা পেজ তৈরি করতে পারেন, পেজ তৈরি করে আবার এখানে লেখালেখি করে আবার এখানে যাবেন, সেভ করে দেবেন, বা এস কন্ট্রোল বোতাম দাবিয়ে দাবালে আপনার সেভ, এটা ভালো জিনিস। এইভাবে আপনি এক্সেলে আপনার ডিটেলস হিসাব নিকাশ সবকিছু আপনি এক্সেলের মধ্যে সেভ করে রাখবেন। এবং এই এক্সেল শিটটা আপনি আপনার মোবাইলের মধ্যে নিয়ে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারেন, আপনার পাশে সবসময় হিসাব আপনার চোখের সামনে থাকবে, আপনাকে পকেটে নোটবুক নিয়ে ঘুরতে হবে না, কিছু করতে হবে না। এই জিনিসগুলো এসে আপনি মোবাইলেও এক্সেলের শিটের মাধ্যমে এইভাবে লিখতে পারেন, হিসাব নিকাশ করে রাখতে পারেন। যাই হোক, তো মোবাইলটাও এখন মানুষের একটা কম্পিউটারের মতো কাজ করে। হুম, তো এইভাবে আপনি আপনার জিনিসগুলোকে সেভ করে রাখতে পারেন। হুম, এইবার কোনো কারণে আরেকটা জিনিস, এখানে এইভাবে রো কিভাবে এইভাবে রো গুলো কিভাবে বাড়ানো যায়, ইনসার্ট করে যত খুশি ইনসার্ট, এটা ক্লিক করে ইনসার্ট যে কোনো একটা লাইনে এইখানে যাবেন, এইভাবে দেখাবে, দেখে লেফট ক্লিক করলে ছেড়ে দিলেন, লেফট ক্লিক করে ছেড়ে দিলেন, দিয়ে এইখানে আপনি এইভাবে ক্লিক করলে আপনার এইভাবে রো বাড়তে থাকবে। এবার যদি কোনো কারণে আমার এর মাঝখানে এর মাঝখানে কোথাও আমার একটা রো চাই, তাহলে কি করব, ধরো এইটা ডেট আর অ্যামাউন্টের মাঝখানে একটা রো চাই, তাহলে আমি কি করব, এইখানে এইভাবে আমি মাউসটাকে নিয়ে যাব, এইখানে মাউসটা নিয়ে গেলে এরকম অ্যারো চিহ্ন দেখাবে, এখানে অ্যারো চিহ্ন যখনই যেখানে দেখাবে ওইখানে আপনি ক্লিক করবেন, লেফট ক্লিক করলে এইখানে আবার ইনসার্ট, ইনসার্ট করলে আপনার একটা চাইলে একবার ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন, দুটো দুটো রো চাইলে, দুটো কলাম চাইলে আপনি দুবার ক্লিক করবেন। আবার ধরুন আপনার একটার দরকার নেই, এখানে কি করবেন, ব্যাকে গেলে আবার একটা চলে আসবে, এখানে আপনি কিছু লিখুন, এইভাবে আপনি আপনার হিসাব নিকাশ। এবার ধরুন ডিলিট করতে চাইছেন, ধরুন আপনি একটা রো কি দুটো রো, একটা রো ডিলিট করতে চাইলে এখানে ডিলিট অপশন, এখানে ক্লিক লেফট ক্লিক, এইভাবে মাউসটাকে নিয়ে গেলাম, এইভাবে অ্যারো চিহ্ন দেখায়, এই অ্যারো চিহ্ন যখনই দেখাবে, অ্যারো চিহ্ন দেখালেই ওইখানেই আপনি লেফট ক্লিক করলেন, লেফট ক্লিক করার পরে ডিলিট করে দেবেন, একটা রো ডিলিট, এইভাবে ঢোকানো যায়, এটার ক্ষেত্রে তাই। আমি আবার একবার দেখাচ্ছি, এইখানে আমি ক্লিক করলাম, আমি ইনসার্ট করলাম আর একটা,
কোনো কারণে এই কলমগুলো যোগ করলাম, কলমগুলো এইখানে মাউস নিয়ে গিয়ে লেফট ক্লিক করলে সিলেক্ট হলো, এই রোটাকে আমি ডিলিট করতে চাই, আমি এখানে ডিলিট করে দেবো। এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো আপনি আপনার যেমন খুশি আপনি করতে পারবেন। তো কি করে আপনি সাম করবেন সেটাও বোঝালাম, কি করে আপনি এক্সেল সাইট সেভ করে এক্সেল শিট একটা বানিয়ে সেটাকে আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন সেটাও আমি শেখানোর চেষ্টা করলাম। আশা করি সবার হয়তো ভালো লাগবে ভিডিওটা। যাই হোক, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যত খুশি আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আরো এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। ওকে, সবাই ভালো থাকবেন, নমস্কার আরেকবার। ওকে, থ্যাংক ইউ।